নমস্কার, রাধে রাধে বন্ধুরা। কৃষ্ণ উপদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঋণ শোধ না হলে কেউ কোনোদিনও মুক্তি পায় না। তারই প্রমাণস্বরূপ এক ছোট্ট গল্প আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঋণ শোধ। সে এক অনেক বছর আগের কথা। বনের কোণে থাকতেন এক গরিব ব্রাহ্মণ। লোকে বলে তিনি খুব ভালো মানুষ ছিলেন। নদীর জলে স্নান সেরে ফেরার পথে বনের শুকনো কাঠ কুড়িয়ে এনে নিজেই সামান্য রান্না করে খেতেন। ভক্তি ভরে পুজো শেষে তিনি পুঁথি পড়ে সময় কাটাতেন। সেই ব্রাহ্মণের এখন বয়স হয়েছে। আগের মতো এখন আর কাজ করতে পারেন না তিনি। একদিন কোথা থেকে এক যুবক ব্রাহ্মণের আস্তানায় এসে জুটলেন। অতিথি নারায়ণ এই ভেবে ব্রাহ্মণ তাকে তার আস্তানায় আশ্রয় দিলেন। তিনিও ব্রাহ্মণের সাথে টুকটাক কাজ করে দেন। পুজোর ফুল তুলে দেন, চন্দন ঘষে দেন, প্রদীপ জ্বালিয়ে দেন, আর পুজোর সময় দেবতার দিকে তাকিয়ে ভক্তি ভরে চোখের জল ফেলেন। এমনই ভাবেই সেই অতিথি ব্রাহ্মণের সেবক হয়ে উঠলেন। শেষে দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেলেন। দিন যায়, মাস যায়, বছর আসে। কোন দিক দিয়ে যে সময় চলে গেল কারো খেয়ালই থাকে না। এরপর হঠাৎই একদিন ব্রাহ্মণের সেই বন্ধু সেবক অসুস্থ হলেন এবং সামান্য অসুস্থতার কারণেই তার মৃত্যু হলো। সেবক সারা জীবন সৎভাবে থেকেছেন, কারো মনে কোনোদিনও দুঃখ দেননি, কাউকে ঘেন্না করেননি, তার কারো কাছে কোনো ধার ছিল না। তাই মৃত্যুর পর তিনি যমদূত হন। যমরাজের আশীর্বাদে তিনি যমলোকে আর মর্ত্যলোকে ইচ্ছা মতো যাওয়া আসা করতে পারতেন। একদিন তিনি এলেন সেই আশ্রয়দাতা ব্রাহ্মণের ডেরায় তার সাথে দেখা করতে, সুখ দুঃখের কথা বলতে। কথার ফাঁকে ব্রাহ্মণ তাকে বললেন, আমি যমের বাড়ি দেখিনি, আমাকে যমলোকে নিয়ে যাবে যমের বাড়ি দেখাতে? শুনে সেবক বলেন, ব্রাহ্মণ ঠাকুর, আগে আপনার কাছে যার যত পাওনা আছে, ঋণ আছে, আগে ঋণ শোধ করে নিন। ঋণমুক্ত না হলে যমলোকে যে যাওয়া যায় না। এই বলে তিনি আর কিছুক্ষণ ব্রাহ্মণ ঠাকুরের সাথে গল্প করে আবার যমলোকে ফিরে গেলেন। সেবকের কথা শুনে ব্রাহ্মণ তার নিজের বলতে যা কিছু ছিল সমস্ত বিক্রি করে একে একে সবার দেনা মিটিয়ে দিলেন। কেবল ভুলে গেলেন অনেক দিনের আগের এক কথা। কুলো কেনার সময় সামান্য 1 পয়সা কম পড়ায় কুলোওয়ালার কাছে তিনি বাকি রেখেছিলেন। সেই কথাটাই তিনি ভুলে গেলেন। কুলোওয়ালার কাছে তার 1 পয়সা ঋণ রয়েই গেল। যমলোক দেখাতে একদিন তার সেবক এলেন তাকে নিতে। সেবকের হাত ধরে যমলোকের পথে যেতে যেতে মর্ত্যলোক, কল্পলোকের মতো নানা লোক পার হয়ে যেই না ব্রাহ্মণ যমলোকের দরজা পার হতে যাবেন, অমনি সেই কুলোওয়ালা পথ আগলে দাঁড়িয়ে বললেন, ব্রাহ্মণ ঠাকুর, আমার 1 পয়সা বাকি রেখে কোথায় চললেন? আমার পয়সা বাকি রেখে আপনার যমলোকে যাওয়া চলবে না। এখনই আমার পাওনা সেই 1 পয়সা দিয়ে আমার ঋণ শোধ করুন। এই কথা শুনে ব্রাহ্মণ ঠাকুর বললেন, বাবা, আমার কাছে তো আর কিচ্ছু নেই, কি দিয়ে আপনার দেনা শোধ করব? কুলোওয়ালা শুনে বললেন, তবে আপনার দেহ থেকে সেই কুলো সমান ওজনের মাংস দিয়ে দিন। ব্রাহ্মণ ঠাকুর তাতেই রাজি হয়ে গেলেন। বললেন, ঠিক আছে বাবা, তাই হবে। কুলোওয়ালার কথা মতন ব্রাহ্মণ ঠাকুর যখন তার ঋণ শোধ করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় এক বট গাছ থেকে কুলো সমান ওজনের গাছের বাকল খসে পড়ল। কারণ কি?
পরে জানা গেল এক সময় সেই ব্রাহ্মণ এই বট গাছকে অন্য জায়গা থেকে এনে তার ডেরার সামনে প্রতিষ্ঠা করেছিলেন, তাকে বাঁচিয়েছিলেন। তাই যমলোকে যাওয়ার আগে বটগাছও ব্রাহ্মণের ঋণ শোধ করে দিলেন। শ্রী শ্রী রাম ঠাকুর কথা প্রসঙ্গে নানা গল্প বলতেন, তার মধ্যেই এটি অন্যতম এক গল্প। এই গল্পের দ্বারা তিনি এটাই বোঝাতে চেয়েছেন, সামান্য কিছু ঋণও আমাদের মুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই সবসময় চেষ্টা করুন ঋণ মুক্ত থাকার। রাধে রাধে, হরে কৃষ্ণ। এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও গল্প শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। হরির নাম করবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।